আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ নিজের হাতে নিজের ছেলেকে কুরবানি দিতে রাজি হয়েছিলেন? কোনো বাধ্যবাধকতা ছিল না, কেউ তাকে মারধর করেনি, কোনো অস্ত্র তার গলায় ধরা ছিল না, শুধু তার রব ডেকেছিলেন, আর তিনি বলেছিলেন, আমি হাজির। এই মানুষটি, যিনি আগুনে পুড়েছিলেন কিন্তু ছাই হননি, যিনি নিজের পরিবারকে মরুভূমিতে রেখে গিয়েছিলেন কিন্তু তবুও অবিচল ছিলেন, যিনি পিতার অত্যাচারের মুখেও মুচকি হেসে বলেছিলেন, হে আব্বা, আমি আপনার জন্য দোয়া করব। এই মানুষটির নাম ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দিয়েছেন এক অপরিসীম সম্মান। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সূরা নিসা ১২৫। আজ আমরা একসাথে ভ্রমণ করব সেই যুগে যখন তাওহীদের আলো জ্বলত একা একটি হৃদয়ে। আজ আমরা কাঁদব তার কষ্টে, অনুভব করব তার দৃঢ়তা, শিখব তার সবর। কিন্তু তার আগে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এমটি ক্রিয়েশন, এই চ্যানেলে আমরা কোরআন ও হাদিসের আলোকে নবীদের জীবনকে তুলে ধরি। প্রতিটি ভিডিও আপনার হৃদয় স্পর্শ করবে, আপনার চোখে পানি আনবে, আর আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, প্রিয়জনকে শেয়ার করুন। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অধ্যায় ১। ইব্রাহিম আলাইহিসসালাম। কে ছিলেন তিনি? পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যাদের কথা শুধু একটি যুগ নয়, হাজার বছর পরেও জীবন্ত থাকে। ইব্রাহিম আলাইহিসসালাম সেই রকমই একজন। কোরআনে তার নাম উল্লেখ হয়েছে ৬৯ বার। একটু ভাবুন, মহান আল্লাহ নিজে তার বান্দার কথা এতবার স্মরণ করেছেন। তাকে বলা হয়েছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু; হানিফ, সত্যিকারের একনিষ্ঠ মুসলিম; ইমামুল উম্মাহ, সমস্ত মুসলিমের পিতা। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একটি পূর্ণ উম্মাত, আল্লাহর অনুগত এবং সত্য বিশ্বাসী। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা নাহল ১২০। তার জন্মস্থান ছিল ইরাকের ব্যাবিলনিয়া অঞ্চলের উর শহরে, যেখানে তখন মূর্তি পূজার অন্ধকার ছেয়েছিল। তার পিতা আজার, কারো মতে তারাহ, ছিলেন পেশাদার মূর্তি নির্মাতা। হ্যাঁ, যে মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিসসালাম সারা জীবন লড়েছেন, সেই মূর্তিই তৈরি করতেন তার বাবা। চিন্তা করুন, একটি সন্তান বড় হচ্ছে মূর্তি ঘরে, চারদিকে পাথরের দেবতা, পরিবার সেগুলো পুজো করে, কিন্তু সেই সন্তানের হৃদয়ে আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন হকের আলো। তার পরিচয় বিভিন্ন গ্রন্থে। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন নূহ আলাইহিসসালামের বংশধর। তার পূর্বপুরুষদের ধারা চলে আসে শাম ও ব্যাবিলন হয়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী তার জন্ম হয়েছিল আনুমানিক ৩৭০০ থেকে ৪০০০ বছর আগে। তিনি ছিলেন ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালামের পিতা, যাদের মাধ্যমে ক্রমান্বয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মূসা ও ঈসা আলাইহিসসালাম। অধ্যায় ২। শৈশব ও সত্যের সন্ধান। কোরআন আমাদের জানায় যে ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন। যে পরিবেশে তিনি জন্মেছিলেন সেখানে প্রশ্ন করা মানেই বিপদ, কিন্তু আল্লাহ তাকে দিয়েছিলেন এক অদম্য জিজ্ঞাসু মন। তারার ঘটনা, একটি অসাধারণ যুক্তির রাত। কোরআনের সূরা আনামের ৭৬ থেকে ৭৮ আয়াতে আল্লাহ এক অলৌকিক সন্ধ্যার বর্ণনা দিয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাউকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন রাত তাকে ঢেকে নিল, তিনি একটি তারা দেখলেন, বললেন, এটাই কি আমার প্রভু? যখন তা অস্ত গেল, বললেন, অস্তমিতদের আমি ভালোবাসি না। সূরা আনাম আয়াত ৭৬। ভাবুন, একটি বালক রাতের আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, কে আমার রব? কে আমাকে তৈরি করেছে? কে এই বিশাল পৃথিবী চালাচ্ছে? তারা ডুবে গেল। তিনি বললেন, না, যে অস্ত যায় সে রব হতে পারে না। ফালাম্মা রা আল কামারা বাজিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি চাঁদকে উজ্জ্বলভাবে দেখলেন, বললেন, এটাই আমার প্রভু। যখন সেটিও ডুবে গেল, বললেন, আমার প্রভু যদি আমাকে পথ না দেখান, আমি পথভ্রষ্টদের দলে হয়ে যাব। সূরা আনাম আয়াত ৭৭। চাঁদও ডুবে গেল, তারপর সূর্য উঠল। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউন মিম্মা তুশরিকুন।
যখন সূর্য উজ্জ্বলভাবে উঠল বললেন, এটাই আমার প্রভু, এটাই সবচেয়ে বড়। যখন সেটিও ডুবল বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যা শরিক করছ আমি তা থেকে মুক্ত। সূরা আনাম আয়াত ৭৮। এরপর তিনি ঘোষণা করলেন সেই ঐতিহাসিক কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে আমার মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনাম আয়াত ৭৯। এই মুহূর্তটি ছিল মানব ইতিহাসের অন্যতম মহান মুহূর্ত। একজন মানুষ একা পরিবার ও সমাজের বিরুদ্ধে সত্যকে বেছে নিলেন। অধ্যায় ৩। পিতার সাথে সংঘাত, সবচেয়ে কঠিন বিচ্ছেদ। যে কষ্টটির কথা বললে আজও বুকে চিনচিন করে ব্যথা লাগে, সেটি হল নিজের বাবার সাথে সম্পর্ক ছেদের ব্যথা। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর শুধু মূর্তি পূজক ছিলেন না, তিনি ছিলেন মূর্তি তৈরির কারিগর। প্রতিদিন ইব্রাহিম দেখতেন বাবার হাত পাথর কেটে কেটে দেবতা বানাচ্ছে। কি কষ্ট, কি যন্ত্রণা! নিজের বাবাকে ভালোবাসেন, কিন্তু বাবার পথ ভুল, এই সত্যটা বলতে কতটা সাহস লাগে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম সেই কঠিন কাজটিই করলেন, ভালোবাসার সাথে, আদবের সাথে, কিন্তু স্পষ্টভাবে। ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। যখন তিনি তার পিতাকে বললেন, হে আব্বা, আপনি কেন তার উপাসনা করেন যে শুনতে পায় না, দেখতে পায় না এবং আপনার কোনো কাজে আসে না। সূরা মারিয়াম ৪২। তিনি থামলেন না, আরও বললেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আব্বা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, অতএব আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। সূরা মারিয়াম ৪৩। বাবা কি শুনলেন? না। বাবা কি রেগে গেলেন? হ্যাঁ, ভীষণভাবে। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়্যা। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার দেবতাদের থেকে বিমুখ হচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তুমি আমার থেকে চিরতরে দূর হয়ে যাও। সূরা মারিয়াম ৪৬। একজন বাবা তার নিজের ছেলেকে বলছেন পাথর মেরে মারব, আর সেই ছেলে কি করলেন? রাগলেন না, চিৎকার করলেন না, শুধু বললেন, ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়্যা। ইব্রাহিম বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি আমার প্রতি অনুগ্রহশীল। সুবহানাল্লাহ। বাবা বললেন পাথর মেরে মারব, আর ছেলে বললেন আমি আপনার জন্য দোয়া করব। এটাই নবীদের চরিত্র, এটাই ইব্রাহিম আলাইহিসসালাম। অধ্যায় ৪। সম্প্রদায়ের সাথে তর্ক, সাহসী সত্য প্রকাশ। পিতার পর এলেন সম্প্রদায়। ইব্রাহিম আলাইহিসসালাম কেবল ঘরে বসে থাকেননি, তিনি বের হয়েছিলেন মানুষের কাছে, খোলামেলা বলেছিলেন সত্যের কথা। ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর শপথ, তোমরা চলে গেলে আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সূরা আম্বিয়া ৫৭। একটি বড় উৎসব এলো, পুরো শহর বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম একটু অসুস্থতার ভান করে পেছনে রয়ে গেলেন। তারপর গেলেন মূর্তি ঘরে, মূর্তি ভাঙার মহাকাব্যিক ঘটনা। ফারওয়া ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন। তিনি চুপি চুপি তাদের দেবতাদের কাছে গেলেন এবং বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছো না কেন? একটি মূর্তি উত্তর দিতে পারে না, কারণ সে পাথর। ফারগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। তারপর তিনি ডান হাত দিয়ে তাদের উপর আঘাত করতে লাগলেন। সূরা সাফফাত ৯৩। সব মূর্তি ভেঙে দিলেন, শুধু সবচেয়ে বড়টা রাখলেন, তার বলায় কুড়ালটা ঝুলিয়ে দিলেন। মানুষ ফিরে এলো, মূর্তিঘর দেখে আতকে উঠল। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। তারা বলল, আমাদের দেবতাদের সাথে এটা কে করল? সে অবশ্যই অত্যাচারী। সূরা আম্বিয়া ৫৯। ইব্রাহিম আলাইহিসসালামের নাম উঠল, তাকে ডাকা হলো। তুমি কি করেছ এটা? জিজ্ঞেস করল তারা।
ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এক অনন্য কৌশলে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। বললেন, বরং এটা করেছে এই বড়টাই, তাদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে। সূরা আম্বিয়া 63। এইটুকু কথায় পুরো সমাজ থমকে গেল। মানুষ বুঝতে পারল মূর্তি তো কথা বলতেই পারে না, তাহলে পূজা করছি কেন? কিন্তু বাতিলের শক্তি সত্য মেনে নেয় না, তারা রাগে অন্ধ হয়ে গেল। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তারা বলল, তাকে আগুনে জ্বালাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। সূরা আম্বিয়া 68। অধ্যায় 5, আগুনে নিক্ষেপ, ইতিহাসের সবচেয়ে বড় মুজিজা। এটা ইসলামের ইতিহাসের অন্যতম শিহরণ জাগানো মুহূর্ত। শাসক নমরুদ ও তার জনগণ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। কিন্তু সাধারণ আগুনে নয়, এমন আগুন জ্বালাতে হবে যা ইতিহাস কখনো দেখেনি। হাদিসে এসেছে যে বহু দূর থেকে মানুষ কাঠ বহন করে আনল, এমনকি বৃদ্ধ মহিলারাও লাঠি নিয়ে এলো, এমনকি অসুস্থ মানুষরাও মানত করল, সুস্থ হলে আমিও কাঠ দেব। কত বড় আগুন জ্বলেছিল! হাদিস থেকে আমরা জানি পাখিরা পর্যন্ত সেই এলাকা দিয়ে উড়ে যেতে পারত না। ইব্রাহিম আলাইহিসসালামকে শৃঙ্খলিত করা হলো, কিন্তু কোনো মানুষ কাছে যেতে সাহস পেল না, আগুন এতটাই তীব্র। তখন তারা একটি যন্ত্র তৈরি করল, মানজানিক, যা দিয়ে দূর থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে মারবে। ইব্রাহিম আলাইহিসসালাম বাতাসে উড়ছেন, আগুনের দিকে যাচ্ছেন। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিসসালাম এলেন। জিব্রাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, কিছু চাও? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব জানেন আমার কি প্রয়োজন, তার কাছেই চাইব। হাদিসে এই কথা আছে, ইবনু কাথির আল বিদায়া ওয়ান নিহায়া। তারপর সেই অলৌকিক আদেশ এলো, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও। সূরা আম্বিয়া 69। আল্লাহ আগুনকে আদেশ দিলেন আর আগুন মেনে নিল, কারণ আল্লাহর আদেশের বাইরে যাওয়ার সাধ্য কার আছে? ইব্রাহিম আলাইহিসসালাম সেই আগুনের মধ্যে বসে রইলেন যেন এক প্রশান্তির বাগান। আর বাইরে থেকে মানুষ অবাক চোখে দেখছে, মানুষটা পুড়ছে না। নমরুদ ও তার সভাসদরা হতবাক হয়ে গেল। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে দিলাম। সূরা আম্বিয়া 70। এই একটি ঘটনায় ইব্রাহিম আলাইহিসসালাম বিজয়ী হলেন, নমরুদের রাজত্ব কাঁপল। অধ্যায় 6, নমরুদের সাথে বাদানুবাদ, তাওহীদের মহান বিতর্ক। আগুনের পর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের দরবারে গেলেন। নমরুদ ছিলেন তখনকার পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজা। সে নিজেকে দেবতা মনে করত, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার সামনে মাথা নত করলেন না, বরং আল্লাহর পক্ষে এক অপূর্ব যুক্তি দিলেন। কালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে আনেন, এখন তুমি পশ্চিম দিক থেকে আনো। তখন কাফির থমকে গেল। সূরা বাকারা 258। একটি যুক্তিতেই কথা শেষ। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা নির্বাক হয়ে গেল একজন মুমিনের সামনে, কারণ ঈমানের শক্তি কোনো অস্ত্রের চেয়েও বড়। অধ্যায় 7, হিজরত, সত্যের পথে স্বদেশ ছেড়ে যাওয়া। যখন সমাজ আর সহ্য করল না, ইব্রাহিম আলাইহিসসালাম হিজরত করলেন। তিনি তার স্ত্রী সারাহ ও ভাতিজা লুত আলাইহিসসালামকে নিয়ে বেরিয়ে পড়লেন। ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তিনি বললেন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। সূরা সাফফাত 99। কি অসীম তাওয়াক্কুল! কোনো মানচিত্র নেই, গন্তব্য নিশ্চিত নেই, শুধু আছেন আল্লাহর উপর ভরসা। তিনি গেলেন শাম, সিরিয়া, ফিলিস্তিন অঞ্চলে। সেখানে কিছুকাল থেকে আবার গেলেন মিশরে, মিশরের ফিরাউনের দরবারে। মিশরে গিয়ে বিপদে পড়লেন। ফিরাউন সারাহ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হল। ইব্রাহিম আলাইহিসসালাম সারাহকে বোন পরিচয় দিলেন, কারণ তিনি ছিলেন ঈমানী বোন। কিন্তু যখন ফিরাউন সারাহ আলাইহিসসালামের দিকে হাত বাড়াতে চাইল, আল্লাহ তাকে শাস্তি দিলেন। ফিরাউন ভয় পেয়ে সারাহকে ইব্রাহিমের কাছে ফেরত দিল এবং উপহার হিসেবে হাজেরাকে দিল। সহি বুখারী, হাদিস নং 3358। অধ্যায় 8,
হাজেরা ও ইসমাইল মরুভূমিতে রেখে যাওয়া। এই অধ্যায়ে আসুন, এখানে আসলে বুকের ভেতরে একটা চাপ অনুভব হয়। সারাহ আলাইসাল্লাম দীর্ঘদিন সন্তান পাচ্ছিলেন না, তাই তিনি হাজেরা আলাইসাল্লামকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছে দিলেন। হাজেরার গর্ভে জন্ম নিল ইসমাইল আলাইসাল্লাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর আদেশ এলো, হাজেরা ও শিশু ইসমাইলকে নিয়ে যেতে হবে মক্কার মরুভূমিতে। মক্কা তখন জনশূন্য বিরান প্রান্তর, দূরে দূরে শুধু বালি আর পাথর, কোনো পানি নেই, খাবার নেই, মানুষ নেই। ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরা ও ছোট্ট ইসমাইলকে সেখানে রেখে চলে যেতে লাগলেন। হাজেরা আলাইসাল্লাম পেছন থেকে ডাকলেন, আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিলেন না। হাজেরা আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইসাল্লাম শুধু এটুকুই বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। সহি বুখারী, হাদিস নং 3364। সুবহান আল্লাহ, একজন মা, তার কোলে দুধের শিশু, বিরান মরুভূমিতে একা, কিন্তু তার মুখে ভয়ের কথা নয়, ভরসার কথা। ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু মনের কষ্ট লুকিয়ে রাখতে পারলেন না, পেছনে ফিরে তাকাতে পারলেন না, কান্না লুকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার কিছু বংশধরকে তোমার সম্মানিত ঘরের পাশে এক অনুর্বর উপত্যকায় বসবাস করিয়েছি। হে আমাদের রব, তারা যেন নামাজ কায়েম করে, তাই কিছু মানুষের হৃদয়কে তাদের প্রতি অনুরাগী করে দাও এবং তাদেরকে ফলমূল দিয়ে রিজিক দাও, যাতে তারা কৃতজ্ঞ হয়। সূরা ইব্রাহিম 37। জামজামের অলৌকিক উৎপত্তি। পানি শেষ হয়ে গেল, ইসমাইল তৃষ্ণায় কাঁদছেন। হাজেরা আলাইসাল্লাম সাফা পাহাড়ে দৌড়ালেন, কাউকে দেখা যায় না। মারোয়ায় ছুটলেন, কেউ নেই। 7 বার দৌড়ালেন, সাফা থেকে মারোয়ায়, মারোয়া থেকে সাফায়। একজন মা তৃষ্ণার্ত শিশুর জন্য পানি খুঁজে বেড়াচ্ছেন বালির সমুদ্রে। এই দৌড়ানোটাই ইসলামের সাই হয়ে গেছে, যা আজও হজে অনুসরণ করা হয়। 7ম বারের পর হাজেরা আলাইসাল্লাম ফিরে এসে দেখলেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি উঠছে, অথবা বর্ণনামতে জিব্রাইল আলাইসাল্লামের ডানার স্পর্শে পানি বের হল। হাজেরা আলাইসাল্লাম চিৎকার দিলেন, জমজম, অর্থাৎ থাম থাম। সেই থেকেই এই পানির নাম জমজম। সহি বুখারী, হাদিস নং 3364। আজও সেই পানি বহমান, হাজার হাজার বছর পরেও লক্ষ লক্ষ মানুষ জমজমের পানি পান করেন। এটাই আল্লাহ কুদরত। অধ্যায় 9, সন্তান কুরবানির মহাপরীক্ষা। ইসলামের ইতিহাসে এই পরীক্ষার কথা বলতে গেলে কলম থেমে যায়, হৃদয় ভারী হয়ে আসে। ইসমাইল আলাইহিসসালাম এখন বড় হয়েছেন, বাবার সাথে হাঁটেন, কাজ করেন। এই সময়েই ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন হল ওহী। স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে কুরবানি করছেন। 1 রাত দেখলেন, 2 রাত দেখলেন, 3 রাত দেখলেন। 3 রাত দেখার পর বুঝলেন এটা আল্লাহর আদেশ। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন সে তার সাথে কাজ করার বয়সে পৌঁছল, বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি। এখন বলো তুমি কি মনে করো? সূরা সাফফাত 102। একজন বাবা ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা, তোমাকে কুরবানি দিতে হবে, তুমি কি বলো? কতটা ভালোবাসা, কতটা সম্মান এই একটি প্রশ্নে। ইসমাইল আলাইহিসসালামের উত্তর শুনুন, ইতিহাসের অন্যতম সেরা উত্তর। ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সে বলল, হে আব্বা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সূরা সাফফাত 103। আল্লাহু আকবার। এই ছেলে, এই বাবা, এই পরিবার, এই মুহূর্তে যদি আল্লাহ তাদের দেখে হাসেন, তবে আশ্চর্য কি? মিনায় সেই ঐতিহাসিক মুহূর্ত। বাবা ও ছেলে মিনায় গেলেন। পথে শয়তান 3 বার বাধা দিতে এলো। 3 বারই ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পাথর ছুড়লেন। এই ঘটনা থেকেই হজে শয়তানকে পাথর মারা প্রথার সূচনা। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন। চোখে পানি, হাত কাঁপছে, কিন্তু মন অবিচল। ছুরি গলায় রাখলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন তারা উভয়ে আত্মসমর্পণ করলেন এবং তিনি তাকে কপালের উপর উপুর করে শুইয়ে দিলেন, আমি তাকে ডাকলাম, হে ইব্রাহিম, তুমি অবশ্যই স্বপ্নকে সত্য পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কার দিই। সূরা সাফফাত 103-105। আল্লাহ ডাকলেন, হে ইব্রাহিম, তুমি উত্তীর্ণ হয়েছ, পরীক্ষা শেষ, ছেলের প্রয়োজন নেই, জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। সূরা সাফফাত 107। সেই থেকেই কুরবানির ঈদ, ঈদুল আজহা। আজও প্রতি বছর পৃথিবীর কোটি কোটি মুসলিম সেই ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতিতে কুরবানি দেন। অধ্যায় 10, কাবা নির্মাণ, তাওহীদের প্রথম ঘর। ইসমাইল আলাইহিসসালাম যখন যুবক, তখন ইব্রাহিম আলাইহিসসালাম এলেন মক্কায়। আল্লাহর আদেশে বাবা ও ছেলে মিলে নির্মাণ করলেন ইতিহাসের সবচেয়ে পবিত্র ঘর, বাইতুল্লাহ, কাবা শরীফ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আর যখন ইব্রাহিম ও ইসমাইল এই ঘরের ভিত্তি স্থাপন করছিল এবং বলছিল, হে আমাদের রব, আমাদের কাছ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা বাকারা 127। বাবা পাথর বহন করছেন, ছেলে গেথে দিচ্ছেন, আর দুজনে দোয়া করছেন, আমাদের কাজ কবুল করো। সত্যিকারের বিনয় এটাই। হাজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাত থেকে আসা সেই পাথর কাবার কোণে স্থাপন করা হল। কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিসসালাম মানুষদের হজ্জের আহ্বান জানালেন। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। মানুষের মধ্যে হজ্জের ঘোষণা করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার ক্ষীণকায়ে উটে চড়ে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা হজ 27। ইব্রাহিম আলাইহিসসালাম সেদিন ডাকলেন, আর সেই ডাকের প্রতিধ্বনি আজও লক্ষ লক্ষ হাজির লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ধ্বনিতে। অধ্যায় 11, ফেরেশতাদের সাথে মেহমানদারি ও লূতের সম্প্রদায়। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে কিছু অতিথি এলেন, দেখতে যুবকের মতো, আসলে ফেরেশতা। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেননি প্রথমে। তিনি তাদের জন্য একটি মোটা গরু ভুনা করে নিয়ে এলেন। ফারাগ ইলা আহলিহি ফাজাআ বিআইজলিন সামিন। তিনি নিজের পরিবারের কাছে গিয়ে একটি মোটা বাছুর নিয়ে এলেন। সূরা জারিয়াত 26। কিন্তু অতিথিরা খেলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম ভয় পেলেন। তখন ফেরেশতারা পরিচয় দিলেন এবং দুটো সংবাদ দিলেন। 1, সারাহ রাদিয়াল্লাহু আনহার গর্ভে পুত্র ইসহাক আলাইহিসসালাম আসবেন। 2, লূতের সম্প্রদায়কে ধ্বংস করতে যাচ্ছেন তারা। সারাহ রাদিয়াল্লাহু আনহা শুনে হাসলেন, তিনি তখন বৃদ্ধা। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। তার স্ত্রী দাঁড়িয়েছিলেন, তিনি হাসলেন। আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। সূরা হুদ 71। ইব্রাহিম আলাইহিসসালাম তখন লূতের সম্প্রদায়ের জন্য সুপারিশ করতে লাগলেন। ইউজাদিলুনানা ফি কওমি লূত। তিনি লূতের সম্প্রদায় সম্পর্কে আমাদের সাথে তর্ক করছিলেন। সূরা হুদ 74। ইব্রাহিম আলাইহিসসালাম কতটা দয়ালু ছিলেন। যারা ধ্বংস হওয়ার যোগ্য তাদের জন্যও দোয়া করছেন। এটাই নবীদের চরিত্র। অধ্যায় 12, মৃত্যুকে জীবিত করার মুজিজা। ইব্রাহিম আলাইহিসসালাম একদিন আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা। হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে জীবন দেন। সূরা বাকারা 260। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, করি, কিন্তু হৃদয়ের তৃপ্তির জন্য দেখতে চাই। আল্লাহ বললেন, 4টি পাখি নাও, তাদের টুকরো করো, প্রতিটি পাহাড়ে 1 টুকরো রাখো, তারপর ডাকো। ইব্রাহিম আলাইহিসসালাম করলেন, তারপর ডাকলেন, সুম্মাদ উহুন্না ইয়াতিনাকা সাইয়ান।
তারপর তাদের ডাকো, তারা দৌড়ে তোমার কাছে আসবে। সূরা বাকারা 260। পাখিগুলো জীবিত হয়ে দৌড়ে এলো। এই একটি ঘটনা যা প্রমাণ করে আল্লাহর ক্ষমতার কোনো সীমা নেই, জীবন মৃত্যু তার হাতে। অধ্যায় 13। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াসমূহ, কুরআনের মণিমুক্তা। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াগুলো কুরআনে সংরক্ষিত আছে, যেন আল্লাহ চাইছেন আমরাও সেই দোয়াগুলো করি। দোয়া 1, সন্তানের জন্য। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে সন্তান দান করুন। সূরা সফফাত 100। দোয়া 2, মক্কা ও সন্তানের জন্য। রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমার রব, এই শহরকে নিরাপদ করো এবং আমাকে এবং আমার সন্তানদের মূর্তি পূজা থেকে দূরে রাখো। সূরা ইব্রাহিম 35। দোয়া 3, নামাজের জন্য। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই, হে আমাদের রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করো এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আমার দোয়া কবুল করো। সূরা ইব্রাহিম 40। দোয়া 4, ক্ষমার জন্য। রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, হে আমাদের রব, হিসাবের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং মুমিনদের ক্ষমা করো। সূরা ইব্রাহিম 41। লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিসসালাম সেই পিতার জন্যও দোয়া করছেন যিনি তাকে পাথর মেরে মারতে চেয়েছিলেন। এই ক্ষমাই তাকে খালিলুল্লাহ করেছে। অধ্যায় 14। ইব্রাহিম আলাইহিসসালামের পরিবার। সারা রাদিয়াল্লাহু আনহা, আজীবনের সঙ্গিনী। সারা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথম স্ত্রী এবং জীবনের সবচেয়ে বড় সাথী। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী, ধার্মিক এবং ধৈর্যশীলা। দীর্ঘদিন নিঃসন্তান থেকেও আল্লাহর উপর আস্থা হারাননি। অবশেষে বৃদ্ধ বয়সে ইসহাক আলাইহিসসালামের মা হওয়ার সৌভাগ্য পেলেন। হাজেরা রাদিয়াল্লাহু আনহা, অদম্য মায়ের প্রতীক। হাজেরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন মিশরীয় এবং হয়তো রাজপরিবারের সদস্য, কিন্তু তিনি হলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে সাহসী মায়েদের একজন। মরুভূমিতে একা, শিশু কোলে তিনি হাল ছাড়েননি, আল্লাহর উপর ভরসা রেখে লড়াই করেছেন। তার সেই সাই আজ হজের অবিচ্ছেদ্য অংশ। ইসমাইল আলাইহিসসালাম, বাবার যোগ্য সন্তান। ইসমাইল আলাইহিসসালাম ছিলেন আরবদের পূর্বপুরুষ এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ। বাবার সাথে কাবা নির্মাণ করেছেন, কুরবানির পরীক্ষায় পাশ করেছেন। তিনিও হয়েছিলেন নবী, মক্কার জনগণের কাছে ইসলামের বার্তা নিয়ে। ইসহাক আলাইহিসসালাম, বৃদ্ধাবস্থার সুসংবাদ। সারা রাদিয়াল্লাহু আনহা ও ইব্রাহিম আলাইহিসসালাম উভয়েই বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যখন ইসহাক আলাইহিসসালামের জন্ম হল। তিনিও হলেন নবী। তার পুত্র ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ইসরাইল। বনি ইসরাইলের ধারা শুরু হল এখান থেকেই। অধ্যায় 15। ইব্রাহিম আলাইহিসসালামের মহান গুণাবলী। আল্লাহ নিজে কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের বহু প্রশংসা করেছেন। 1, অগাধ বিশ্বাস ও তাওয়াক্কুল। অগ্নিতে পড়ার মুহূর্তে জিব্রাইল জিজ্ঞেস করলেন, কিছু চাও? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহই যথেষ্ট। এটাই তাওয়াক্কুল। 2, অসীম সবর ও ধৈর্য। বাবার বিরোধিতা, সমাজের শত্রুতা, আগুন, নমরুদের অত্যাচার, কোথাও থামেননি, সবর করেছেন। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুন মুনিব, নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন সহনশীল, কোমল হৃদয়ের এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। সূরা হুদ 75 নম্বর আয়াত। 3, কৃতজ্ঞতা। শাকিরান লি আনউমিহ, তিনি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ ছিলেন। সূরা নাহাল 121 নম্বর আয়াত। 4, উম্মায়ের জন্য দরদ। মক্কা, সমস্ত মুমিন, পিতা সবার জন্য দোয়া করেছেন, কখনো শুধু নিজের জন্য ভাবেননি। 5, একনিষ্ঠতা, ইখলাস। ওয়ামান ইয়ারগবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহ, ইব্রাহিমের আদর্শ থেকে কে মুখ ফিরিয়ে নেয়? শুধু সেই যে নিজেকে নির্বোধ বানিয়েছে। সূরা বাকারা 130 নম্বর আয়াত। অধ্যায় 16। ইব্রাহিম আলাইহিসসালাম ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক অত্যন্ত গভীর।
প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। ইসমাইল আলাইহিসসালাম থেকে আদনান, থেকে মাআদ, থেকে আব্দুল্লাহ, থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিসসালাম নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দোয়া করেছিলেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আমাদের রব, তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠান যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, কিতাব ও হিকমত শেখাবেন। সূরা বাকারার 129। আল্লাহ সেই দোয়া কবুল করলেন হাজার বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, আর সেই দোয়া পূর্ণ হল রহমতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তৃতীয়ত, নামাজের তাশাহুদে আমরা প্রতিদিন পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। প্রতিটি নামাজে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের নাম নেই, প্রতিটি হজে তার স্মৃতি অনুসরণ করি, প্রতি ঈদে তার কুরবানির কথা মনে করি। অধ্যায় 17, ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের শেষ পর্ব ও মৃত্যু। ইব্রাহিম আলাইহিসসালাম দীর্ঘ জীবন পেয়েছিলেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তিনি 175 থেকে 200 বছর পর্যন্ত জীবনযাপন করেছেন। তার শেষ জীবন কেটেছে মক্কা, শাম ও হেব্রন বা খলিল শহরে। মৃত্যুর আগে আল্লাহ তাকে জিজ্ঞেস করেছিলেন, কোনো প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহের দিকে প্রত্যাবর্তনকারী হিসেবে আমার মৃত্যু দাও। তিনি কোনো ধনসম্পদ চাননি, দীর্ঘ জীবন চাননি, শুধু চেয়েছেন মুসলিম হয়ে মৃত্যু। আল্লাহ কুরআনে জানান, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা ইস্তাফা লাকুমুদ্দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ, এই বিষয়ে ইব্রাহিম তার পুত্রদের এবং ইয়াকুবও তার পুত্রদের অসিয়ত করেছিলেন, হে আমার পুত্ররা, আল্লাহ তোমাদের জন্য এই দিন মনোনীত করেছেন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তিনি মারা গেলেন, কিন্তু তার দিন আজও বেঁচে আছে, তার দোয়া আজও পড়া হয়, তার কাবা আজও দাঁড়িয়ে, তার স্মৃতিতে আজও কুরবানি হয়। এই মানুষটি মরেননি, তিনি বেঁচে আছেন প্রতিটি মুসলিমের হৃদয়ে, প্রতিটি হজে, প্রতিটি কুরবানিতে, প্রতিটি নামাজের দুরুদে। অধ্যায় 18, ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে আমাদের শিক্ষা। এই দীর্ঘ জীবন কথা থেকে আমরা কি শিখি? প্রথম শিক্ষা, সত্যের পথে একা হওয়া ভয়ের কথা নয়। ইব্রাহিম আলাইহিসসালাম একা ছিলেন, পরিবার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে, রাজা বিরুদ্ধে, কিন্তু আল্লাহ ছিলেন তার সাথে। দ্বিতীয় শিক্ষা, পরিবারকে ভালোবাসো, কিন্তু আল্লাহর আদেশের উপরে নয়। বাবা শত্রু হয়েও তার জন্য দোয়া করলেন, ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত হলেন, পরিবারকে মরুভূমিতে রেখে গেলেন, কিন্তু কখনো আল্লাহর আদেশ থেকে সরেননি। তৃতীয় শিক্ষা, দোয়া কখনো বৃথা যায় না। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার জন্য দোয়া করলেন, মক্কা আজ পৃথিবীর কেন্দ্র। সন্তানের জন্য দোয়া করলেন, ইসমাইল ও ইসহাক হলেন নবী। উম্মাহের জন্য দোয়া করলেন, সেই উম্মাহ আজও বেঁচে আছে। চতুর্থ শিক্ষা, কষ্টের পর আসে স্বস্তি। আগুন শীতল হয়ে গেল, মরুভূমিতে জমজম উঠল, বৃদ্ধ বয়সে সন্তান হল, কুরবানির বদলে দুম্বা এলো। আল্লাহর পথে কষ্ট আসে, কিন্তু বিজয় আসে। পঞ্চম শিক্ষা, প্রতিটি পরীক্ষাই উপরে ওঠার সিঁড়ি। ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিটি কঠিন পরীক্ষার পর তার মর্যাদা বাড়ল, কারণ আল্লাহ তাদেরই বেশি পরীক্ষা করেন যাদের বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক, আজ আমরা একসাথে ভ্রমণ করলাম হাজার বছর আগের এক অসাধারণ জীবনে। একটি মানুষ যিনি আগুনে পড়েননি, যিনি নমরুদের সামনে মাথা নত করেননি, যিনি বাবার গালি শুনে দোয়া করলেন, যিনি ছেলেকে কুরবানি দিতে প্রস্তুত হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, আল্লাহর বন্ধু। তার জীবন আমাদের শেখায়, ঈমান মানে শুধু কথায় নয়, কাজেও প্রমাণ করা। আসুন আমরাও প্রতিজ্ঞা করি, আমরাও তার আদর্শে চলব, আমরাও সত্যের পথে থাকব, আমরাও আল্লাহর উপর ভরসা রাখব, যেভাবে ইব্রাহিম আলাইহিসসালাম রেখেছিলেন। ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়াহুয়া মুহসিনুন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা।
যে ব্যক্তি সৎ কর্ম করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে সে সুদৃঢ় রশি আঁকড়ে ধরে। সূরা লোকমান 22। এমটি ক্রিয়েশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ভিডিওটি শেয়ার করুন, প্রিয়জনকে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শোনান। কমেন্টে লিখুন কোন ঘটনাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। জাযাকুমুল্লাহু খাইরান।